পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ১২৯ জন পদকপ্রাপ্ত খেলোয়াড়ের হাতে ক্রীড়া পুরস্কার তুলে দিতে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার জনগণকে যে কথা দেয় তা পালনে সচেষ্ট থাকে। বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম। বিভিন্ন সেক্টরে আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। বাংলা নতুন বছরের শুরুতে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে কৃষকদের হাতে ফার্মার্স কার্ড তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন, মসজিদের ইমাম খতিব সাহেবরা আছেন, তাদেরকে আমরা একটি সম্মানের আওতায় আনতে চেয়েছিলাম। সেই কাজটি আমরা শুরু করেছি। আপনারা নিশ্চয়ই সংবাদের মাধ্যমে এটি দেখেছেন। আজকে আমাদের খেলোয়াড় বন্ধুরা যেমন, তাদেরকে আমরা একটি স্পোর্টস কার্ড দিয়েছি, ঠিক একইভাবে কৃষকদের জন্য আমরা ইনশাল্লাহ 14 এপ্রিলে টাঙ্গাইল থেকে এটির পাইলট প্রজেক্টের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। খেলাকে শুধু শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রাখতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্পূর্ণভাবে অরাজনৈতিক, কিন্তু এই মানুষগুলো দেশের জন্য বিরাট সুনাম বয়ে নিয়ে এসেছে এবং এই সুনামটি তারা বয়ে নিয়ে এসেছে সম্পূর্ণভাবে তাদের নিজ যোগ্যতায়। দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতন কিন্তু ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আয়তা যে আনা হয়েছে, এটি শুরু হলো আজকে থেকে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই, বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো। সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে। বিভিন্ন খেলায় পারদর্শী সারা দেশে তৃণমূল পর্যায় থেকে তাদের খুঁজে বের করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরো বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলবো, পেশাদার খেলোয়াড় গড়ে তুলবো, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। সরকারের ব্যতিক্রমী নির্বাচনী ওয়াদা পূরণ করায় নতুন উদ্যমে কাজ করতে উৎসাহী হবে বলে মনে করেন কৃতি খেলোয়াড়রা। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। উনি যেই সিদ্ধান্তটা নিল, এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে, এটা আমার বিশ্বাস। যারা আমরা এই পর্যায়ে আসছি, আমরা সবাই চেষ্টা করব যে আরও ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার। প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এতে করে আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এবং যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে। ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে যে এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে উনি। আমাদের মতো ডিসেবল যারা পিছিয়ে পড়া মানুষ আছে, ওরা আমাদের দেখে অনেক ইন্সপায়ার হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ভালোবাসা অনেক চেষ্টা করার পর